পল্লী উন্নয়ন একাডেমির সাথে এগ্রি প্লাস লিমিটেডের সম্পর্কটা কি? পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং এগ্রি প্লাস লিমিটেড দুইটা পল্লী উন্নয়ন একাডেমিটি সরকারি প্রতিষ্ঠান, এগ্রি প্লাস লিমিটেড একটা বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের কমন মোটিভ হচ্ছে যে পল্লী উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। আচ্ছা আচ্ছা। তো এই মোটিভ নিয়ে পল্লী উন্নয়ন একাডেমি এবং এগ্রি প্লাস লিমিটেড একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে এবং এর মধ্য দিয়ে আমরা মূলত এই যে ফার্মারদের যে টেকনোলজিক্যাল সাপোর্টগুলো দিয়ে যাচ্ছি, এটা একটা এর মাধ্যমে শুরু হয়েছে আমাদের। মানে সফলতার কোন জায়গায় আছেন এখন? তো প্রাথমিকভাবে আমরা বলবো এখন আমরা অনেকটা সাকসেসফুল, যেহেতু ফার্মারদের লাইভলিহুডে আমরা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছি। সো ফার্মাররা বলবে ফিল্ডে গেলে আপনাকে যে কতখানি আমরা কাজ করতে পারছি, তবে আমরা ফিল করছি যে আমরা সফলতার দিকে যাচ্ছি। সেটা আমরা প্রমাণ পাবো কৃষকদের সাথে কথা বললেই। আচ্ছা, আপনার সাথে কথা বলে আমরা তো সেখানে চলে যাব। তার আগে চলুন দর্শকদেরকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমরা দর্শকদের স্বাগত জানিয়ে নিই। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের পর্বে। এই মুহূর্তে আমি আছি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির নার্সারি ইউনিটে। কৃষক ভাই ও বোনেরা, আপনারা অনেক সময় আগাম ফসল সঠিক সময়ে ঘরে তুলতে পারেন না। তার বিশেষ একটি কারণ রয়েছে, যেমন সময়, জাত এবং নিয়ম না জানার ফলে এই সমস্যার সম্মুখীন আপনারা হন। আমরা আশা করছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন, যেমন এই যে সমস্যাগুলো, এই সম্পর্কে পরামর্শ দেন পল্লী উন্নয়ন একাডেমি, সেই সাথে এগ্রি প্লাস লিমিটেড যৌথভাবে। থাকুন আমাদের সাথে। আমি কথা বলছি পল্লী উন্নয়ন একাডেমির উপপরিচালক রেবেকা সুলতানার সাথে। আপা, আচ্ছা, এই যে সময়, জাত এবং নিয়ম না জানার কারণে এই সমস্যার সম্মুখীন হচ্ছে কৃষকরা, এবং সেগুলো জানার জন্য আপনার কাছে চলে এসেছি। আমরা কি আগে সময়টা নিয়ে কথা বলবো? অবশ্যই আমরা সময় নিয়ে কথা বলবো। আমাদের দেশের কৃষি সেক্টরটা এখন আসলে আমরা বলি যে একটা লসের খাত। তো একটা সময় দেখা গেছে কিছু ফার্মার যারা কফি বিক্রি করছে এই শীতকালীন সিজনে, কেউ 80 টাকা 100 টাকা কেজিতে, আবার কেউ এখন 5 টাকা কেজিতে বিক্রি করছে। তো সময়টা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। কৃষি সেক্টরে সময় নির্বাচন করাটা এখন লাভজনক কৃষির অপরিহার্য একটা অংশ হয়ে গেছে। আমাদের কৃষকরা জানেন না যে কোন সময়ে কোন যাত্রা লাগালে তারা বেটার আউটপুট পাবে। তো এই জায়গাটাতে আরডি এবং এগ্রি প্লাস যৌথভাবে কাজ করে যাচ্ছে। শীত শেষ হয়ে গ্রীষ্মকালীন চলে আসবে, তো সেক্ষেত্রে আপনারা ফসল ফলানোর ক্ষেত্রে কৃষকদেরকে কি পরামর্শ দিচ্ছেন? সবসময় আসলে আগাম কৃষি ছাড়া লাভজনক কৃষি আমরা এখন বলতে পারি না। তো এখন যে সময় চলে এসেছে, শীতকালীন সবজিগুলো অলমোস্ট ঘরে উঠে গেছে। এখন আমরা গ্রীষ্মকালীন সবজির জন্য আবার নতুন করে চারা তৈরির কাজটা শুরু করেছি। তো আমাদের এখানে এখনো 8 প্রজাতির চারা আমরা উৎপাদন করতেছি, যেটা সামার ভেজিটেবল আগাম জাত হিসেবে মাঠে চলে যাবে। আচ্ছা আপা, আমরা দেখেছি যে কৃষকদের মধ্যেও কিন্তু এই আগাম ফসল নিয়ে একটা আগ্রহ রয়েছে, এবং আগাম ফসলই বেশি চাষাবাদ হচ্ছে। শীত চলে যাচ্ছে, আবার গ্রীষ্মকালীন চলে আসছে, তো এর মাঝামাঝি তো আগাম ফসলের লাগানোর সময়টা, তাই তো? ডেফিনেটলি। কখন থেকে শুরু করবে? গ্রীষ্মকালীন শীত চলে যাচ্ছে বলতে জানুয়ারিতেই আমরা অনেক ফার্মারদেরকে কিন্তু গ্রীষ্মকালীন আগাম ফসলটা লাগানোর জন্য চারা উৎপাদন করে দিয়েছে, এবং সেটা মাঠেও যাচ্ছে। অলরেডি টাইমটা শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে অনেক চারা দেখতে পাচ্ছি, এই চারাগুলোই তো গ্রীষ্মকালীনের জন্য। ঠিক আছে, এবং ইয়ার রাউন্ড কিছু চারা আছে, যেমন মরিচ এবং বেগুন, এটা সারা বছরই হয়। বাদবাকি কিছু আছে গ্রীষ্মকালীনের জন্য আগাম চারা আমরা তৈরি করেছি। আচ্ছা, তাহলে চলুন আমরা ওই জায়গাটাতে চলে যাই। কৃষক ভাই বোনেরা দেখুক কিভাবে আপনারা বীজ থেকে চারা তৈরি হচ্ছে। অবশ্যই, চলুন চলুন। বাহ, এখানে দেখতে তো কত সুন্দর লাগছে। আমরা কি জানবো যে কিভাবে চারাটা তৈরি করা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই জানবো আমরা। এটা আসলে যে একটু ট্রেডিশনাল থেকে ডিফারেন্ট ওয়েতে চারাটা তৈরি হচ্ছে। এখানে আমরা একেবারে আধুনিক যে পদ্ধতি, সেখানে জৈব সারের সাথে কোকোপিট মিশিয়ে তার সাথে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টটাকে প্রপার নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে চারাটা এখানে উৎপাদন করতেছি। ট্রে পদ্ধতিতে সিডলিং প্রোডাকশন। আসলে এটাতে আপনি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হেলদি সিডলিং তৈরি হয়ে গেছে। এখানে বেগুন এবং মরিচ আছে, যেটা ইয়ার রাউন্ড হয়, এবং এগুলো হচ্ছে আগাম গ্রীষ্মকালীন সবজির চারা। এর মধ্যে রয়েছে আপনারা ধরেন যে করলা আছে, এখানে তরমুজ, এখানে আছে ঝিঙা। আচ্ছা, এই পদ্ধতিতে চারা তৈরি করাতে কৃষকরা কি লাভ পাবে? শীতের কারণে গ্রীষ্মকালীন সবজির চারা জার্মিনেশন কিন্তু বেশ ফল করে। দেন আমরা এখানে যখন ভেজিটেবল সিডলিংটা তৈরি করে দিচ্ছি, তারা দুইটা বেনিফিট পাচ্ছে। এই সময় যদি তার জমি ফ্রি না থাকে কোনো অসুবিধা নেই, কারণ সে রেডিমেড একটা সিডলিং পাচ্ছে। পাশাপাশি হচ্ছে কি, এই সিডলিংটা ধরেন, দেখেন যে এই সিডলিংটা কত রুট সিস্টেম কত হেলদি। তো এখানে যখন আমরা ট্রেডিশনালি কোনো সিডলিংকে আপরুটিং করে মাঠে নিয়ে যাই, এই সিডলিংয়ের কিন্তু আগায় ক্ষত তৈরি হয়, যেখান থেকে সহজেই ব্যাকটেরিয়া ফাঙ্গাস এন্টার করে এবং এটাকে অনেক সময় পচায় ফেলে চারাটা। সো ফার্মার একটা লস কাউন্ট করতে হয়। দ্বিতীয়ত, এই যে হেলদি সিডলিং মাঠে
আপরুটিং ট্রেডিশনাল সিডলিং লাগালে যেটা হয় যে মাঠে লেগে যাওয়ার আগে 10 থেকে 15 দিন তার একটা রিকভারি স্টেজ যায়, সেই সময় তার প্রচুর এনার্জি লস করে ফেলতে হয় সিডলিংটাকে, যেটা সে প্রোডাকশন কাজে ব্যয় করতো। সো এখন এই হেলদি সিডলিং যখন আমি লাগাচ্ছি, তো লাগানোর সাথে 24 ঘন্টার মধ্যেই কিন্তু এটা লাগাই যাচ্ছে জমিতে। এই যে রিকভারি স্টেজ 15 দিন সেটা সে পার করে গেল, কোনো তার স্ট্রেস থাকলো না, ফলশ্রুতিতে সুন্দর করে উঠে গেল কিন্তু, তাই না? এই যে দেখেন রুট সিস্টেমটা কিন্তু একদম কোনো রুটে কিন্তু কোনো ডিস্টার্ব নাই। সো তার একবারে 100% হেলদি, এখানে টোটাল নিউট্রিশন ম্যানেজমেন্ট করা আছে, সে জমিতে যাওয়ার 24 আওয়ারের মধ্যে শিকড়টা ছেড়ে দেবে। সো প্রোডাকশন কিন্তু ইনক্রিজ করবে, তার টেস্টটা, এই চারার যে টেস্ট টোটালটা সে কন্টিনিউ করতেছে ফর প্রোডাকশন। আমরা একটু ওদিকে এগিয়ে যাই। এখানে বেগুনের চারাগুলো আপনারা তৈরি করেছেন, এগুলো কতদিনের মধ্যে হয়ে যায়? 25 to 35 ডেজের মধ্যেই সবকিছু চলে যায় ফিল্ডে। 25 ডেজটাতে মোরলেস চারা রেডি হয়ে যায় আমাদের। আচ্ছা, এই যে মাচার মতো একটা যে করা আছে, এইটা করার কি বিশেষ কোনো কারণ আছে? এটা কারণ হচ্ছে এটাকে সানলাইটে এক্সপোজ করা। এটাকে প্রাথমিকভাবে তো আমরা শেডের মধ্যে করি, যখন জার্মিনেশন করি শেডের মধ্যে করে, দেন এটাকে আসলে হার্ডেনিং স্টেজ বলতেছি আমরা, সান হার্ডেনিং বলতেছি। আচ্ছা, যে সূর্যের আলোতে এক্সপোজ করে তার কষ্ট সহিষ্ণু করে তোলা চারাটাকে। আচ্ছা, ওইদিকে ওনারা চারা দেখছি দেখাশোনা করছে, পরিচর্যা করছে, আমরা কি একটু ওনাদের সাথে কথা বলতে পারি? অবশ্যই আমরা কথা বলবো। আচ্ছা, আপনি একটু পরিচয় করিয়ে দেন। আচ্ছা, আমাদের সাথে আছে জনাব মোহাম্মদ সামিউল ইসলাম, ও এগ্রি প্লাস লিমিটেডের পক্ষে আরডি এর টেকনিক্যাল এবং টেকনোলজিক্যাল সাপোর্টগুলো দিচ্ছে। পাশাপাশি ও কিন্তু ফিল্ডে আমাদের এগ্রি প্লাসের একটা 1 লক্ষ টাকা চাষি প্রোগ্রাম আছে, সেটা ইমপ্লিমেন্টের জন্য কাজ করতেছে। গত বছরের আমাদের একটা এক্সপেরিয়েন্স, ফার্মাররা প্রায় নেয়ার অ্যাবাউট 150 ডেসিমেল থেকে পার মান্থ 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেছে। এরকম একটা 80,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেছে তারা এক মাসে। বাহ! সো আমার মনে হয় যে সামিউলের সাথে একটু কথা বলা, আমি তাহলে ওনার সাথেই কথা বলি, যেহেতু মার্কেটিং এর দিকটা আপনি দেখাশোনা করছেন। পল্লী উন্নয়ন একাডেমির সাথে এগ্রি প্লাস লিমিটেড কতদিন ধরে যুক্ত হলো? 1 বছর হচ্ছে তারা কার্যক্রম শুরু করেছে, এবং এটার কার্যক্রমের মূল উদ্দেশ্য কৃষকের আর্থিক উন্নয়ন এবং নিরাপদ খাদ্য উৎপাদন। কারণ আপনি জানেন যে এক একটা ক্রপসের সিজনের ক্ষেত্রে দেখা গেছে যে 20 থেকে 35 দিন পর্যন্ত চারা তৈরি করতে সময় লাগে। তো এখন আপনি কৃষক যদি এই সময়টাকে তার অন্য আরেকটা ফসল করে, তাহলে সে অবশ্যই সেখান থেকে একটা প্রফিট পাবে। আমরা আরেকটা কাজ করতেছি এগ্রি প্লাস এবং আরডিএ, আমাদের সবজিগুলোকে নিরাপদ তৈরি করতেছি। কিভাবে? দেখা গেছে যে এক একটা পেস্টিসাইডের এক এক ধরনের মেয়াদ থাকে, যেটা ক্ষতিকর একটা প্রভাব বিস্তার করার জন্য। তো আমরা ওই 7 দিন অথবা 10 দিন আগে আমরা ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইডগুলো দেওয়া বন্ধ করে দিচ্ছি টোটালে হারভেস্টিং এর আগে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা বলতেই পারি যে আমরা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাদ্য দিতে আমরা সহযোগিতা করতেছি। আচ্ছা, ট্রে পদ্ধতিতে চারা তৈরি করে যদি ভালো ফলাফল পাওয়া যায়, তাহলে এটা তো শুধু বগুড়াতে না, সারা বাংলাদেশে সম্প্রসারণ করা যেতে পারে। তো আপনারা কি শুধু বগুড়াতেই কাজ করছেন? না, আমরা বগুড়া সহ সারা বাংলাদেশে এই ট্রে পদ্ধতিতে চারাগুলো আমরা মার্কেটিং করতেছি। আচ্ছা, কিভাবে মার্কেটিং করছেন? আমাদের নির্দিষ্ট অফিসারের মাধ্যমে নির্দিষ্ট সবজি এলাকাগুলোতে আমাদের ডিলার সেটআপ করা আছে। আচ্ছা, এখানে তো এগ্রি প্লাস একাডেমি আছে, পল্লী উন্নয়ন লিমিটেড রয়েছে, অন্যান্য জেলাতে কি এগ্রি প্লাস লিমিটেড আছে? অন্যান্য জেলাতে বলতে আমরা 5টি নার্সারির মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি দিচ্ছি। বগুড়া থেকে আমরা আরডিএ থেকে আমরা দিচ্ছি, এবং অন্যান্য জায়গাগুলোতে আমাদের নিজস্ব নার্সারি থেকে পরিবেশকের মাধ্যমে অফিসারদের দ্বারা আমরা চারাগুলো ফার্মারের কাছে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, এবার আমি চারার দামটা সম্পর্কে জানতে চাই। এই মুহূর্তে কৃষকরা যারা বসে আছেন, এটা শুনবার জন্যই বসে আছে যে ট্রে পদ্ধতিতে চারা তৈরি করতে গিয়ে দামটা তো বেড়ে গেল না? না, আমরা কৃষকের প্রফিটের কথা প্রথমে আমরা চিন্তা করেছি, আর চিন্তা করার কারণে আমরা যে ট্রে পদ্ধতিতে চারাগুলো দিচ্ছি এর দামটাও ঠিক রিজনেবল মানের মধ্যেই আমরা রেখেছি। যেমন আমরা বেগুনের চারার দাম রেখেছি 2 টাকা পিস, মরিচের চারার দাম রেখেছি আমরা 1.5 টাকা পিস, এবং লাউ, করলা এগুলো আমরা দাম রেখেছি 5 থেকে 6 টাকা পর্যন্ত। এইভাবে আমরা ফার্মারের ইনকামটা এবং আয়টাকে বৃদ্ধির জন্য দামটাকে ঠিক তাদের নাগালেই রেখেছি আর কি। নতুন নতুন গবেষণা করছেন, সেটি মাঠে কতটা কাজে লাগছে এটা জানবার জন্য কৃষকদের সাথে কথা বলতে হবে, শুরুতেই বলেছিলাম আপা। আজকে তাহলে আসি আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনকে আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য এবং কৃষকদের মাঝে এটার জন্য উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা কৃষক রেসপন্স শুনি, সেখানেই আমাদের সফলতার বীজটা বপিত আছে। অনেক ধন্যবাদ। জি, আসি। আসসালামু আলাইকুম।
দর্শক, আমি আরডি এর নার্সারি ইউনিট থেকে সরাসরি চলে এসেছি বগুড়া জেলার বাঘোপাড়া মহিষবাতান গ্রামের কৃষকের কাছে। এতক্ষণ আপনারা তো দেখলেন যে ট্রে পদ্ধতিতে চারা তৈরির নিয়মটি, এবং সেই আরডিএ থেকেই এখানকার কৃষকরা চারা কিনে নিয়ে আসছেন এবং কেমন ফলাফল পাচ্ছেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা দেখছেন আমি একটা টমেটো খেতে রয়েছি এবং সেই সাথে আবার কৃষক ভাইও রয়েছেন, কথা বলছি তার সাথে। ভাইয়া কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি। আচ্ছা, এই যে আরডিএ তে আমরা গিয়েছিলাম, সেখানে দেখলাম ট্রে পদ্ধতিতে চারা তৈরির নিয়ম, একটা নতুন প্রযুক্তি, তাই তো? আপনি তাদের কাছ থেকে আমি শুনেছি এই গ্রামের মধ্যে প্রথম চারা কিনে এনেছেন। জি জি। তো ফলাফলটা তারা বলেছে ভালো, কৃষকরা ভালো পাবেন। আসলেই ভালো হলো কিনা সেটা তো আপনি বলতে পারবেন। জি জি। এই জন্যই আপনার কাছে আসা। বলুন তো, যে এর আগেও টমেটো চাষ করেছেন জি। অন্যভাবে চারা তৈরি করে, এই ট্রে পদ্ধতিতে চারা তৈরি করে আসলে লাভটা কি? এই চারা আনার ফলে আমাদের যেটা লাভ, এই চারাগুলো লাগানোর পরে মারা যায় না। যখন মারা যায় না তখন আমাদের খরচ কম হয়, তাতে লাভবান হয় এবং এই চারাগুলো খুব দ্রুত গতিতে বড় হয়। একই সাথে চারা লাগালে পাশের জমি গাছগুলো ছোট হয়ে থাকে আর আমাদেরগুলোতে ফল দেয় এবং আগাম পাওয়ার কারণে আমাদের বাজার ব্যবস্থা ভালোর কারণে এবং লাভবান হতে পারি। অন্যদের চাইতে আমরা মনকে 400-500 টাকা 1000 টাকা মনকে পর্যন্ত বেশি পেয়ে থাকি। যেরকম আমরা এই ফুলকপি লাগাইছিলাম, অন্যরা বেচছে 10 টাকা 15 টাকা কেজি, আমরা বেচছি 60-65 টাকা কেজি। আমি যখন আরডি এর উপপরিচালক রেবেকা সুলতানাকে প্রশ্ন করলাম যে এই যে ট্রে পদ্ধতিতে চারা তৈরি করছেন, এতে করে কি দাম বেড়ে যাচ্ছে কিনা, তারা তাদের মতো করে একটা উত্তর দিয়েছে। এক্ষেত্রে আপনার কি বলার আছে? দাম কি ঠিক আছে? চারাগুলো নিয়ে আসার পরে খরচ তো কম, কারণ যেহেতু চারা খুব দ্রুত গতিতে বড় হয়, তখন হচ্ছে আপনার সেচ কম দেওয়া লাগতেছে, নিড়ানি কম দেওয়া লাগতেছে, তারপরে কীটনাশক স্প্রে কম দেওয়া লাগতেছে। সেই হিসেবে তো খরচ কমই হচ্ছে আমাদের আর কি। আচ্ছা, এখন অবধি কতবার টমেটো বিক্রি করেছেন? আমরা একবার উত্তোলন করছি আমরা। একবার? আচ্ছা আচ্ছা, বাহ। এখনো অনেক টমেটো রয়েছে এবং দেখে মনে হচ্ছে যে নতুন নতুন টমেটোগুলো এসেছে, গাছগুলো এত সতেজ সুন্দর হয়েছে। আমি একটু দেখাই দর্শকদেরকে, আপনি একটু বলে দেন। আরও বলছিলেন যে রেবেকা আপা, যে এখন তো উৎপাদন প্রচুর পরিমাণে হচ্ছে, উৎপাদন বেড়ে গেছে, তাই এখন নতুন একটা স্লোগান, যেমন নিরাপদ খাদ্য তৈরি। জি। নিরাপদ খাদ্য তৈরিতে আপনাদের ভূমিকা কতটা থাকছে? এখানে আমাদের চাষাবাদের সাথে এগ্রি প্লাস লিমিটেড নামক একটা কোম্পানি আমাদেরকে সহায়তা করতেছে। আচ্ছা। তারা আমাদের সব প্রশিক্ষণগুলো দিয়ে থাকে, আমরা কিভাবে চাষাবাদ করব, কি সার দেব, কি ওষুধ দিব, এবং নিরাপদ যেহেতু আমরা চাষাবাদ করতেছি, সেই ক্ষেত্রে হয় কীটনাশকের যে মেয়াদ আছে, একটা কীটনাশক দিলে 10-15 দিন কিংবা 8 দিন তা সেটা নিরাপদ থাকে না। তো আমরা এগ্রি প্লাস কোম্পানি আমাদেরকে বলে দেয় যে এই ফলগুলো তোলার আগে 10 দিন আগে ওরা স্প্রেগুলো বন্ধ করে দেয়, ওরা আমাদেরকে তদারকিগুলো করতেছে এবং তারা এগুলো মানে নিরাপদ খাদ্য যেখানে বিক্রি করা যায় সেই ধরনের মার্কেটে আমাদেরকে লিঙ্ক করে দিচ্ছে, আমরা সেখানে নিয়ে যে বিক্রি করে ভালো দাম পাচ্ছি আর কি। আচ্ছা, এটা তো মৌসুমী টমেটো, তাই না? জি। এখন সবচেয়ে বেশি আপনারা আয় করতে পারেন আগাম ফসল থেকে। জি জি। এই ক্ষেতে কি আগাম ফসল কিছু ছিল? হ্যাঁ, এই ক্ষেতে আমরা ফুলকপি লাগাইছিলাম। আচ্ছা আচ্ছা। সেখানে আমার দেখা যাচ্ছে 70-80 হাজার টাকা লাভ করছি আমরা 60 দিনের মধ্যে আর কি, 2 মাসে ফসল। এবং আগাম ফসল করার জন্য তো একটা সঠিক নিয়ম আছে, জি। সেই নিয়মটা মেনে করছেন তো? অনেক সময় অনেকে বলে যে আগাম ফসল এবার ভালো হয়নি, তো এই ভালো না হওয়ার কারণও যে সময় মতো আপনারা রোপণ করতে পারছেন না, জমি চাষের দেরি হয়ে যাচ্ছে, তো এগুলো কি মেনে করছেন আপনারা? আমরা যখন এই যে ট্রে পদ্ধতির চারা পাচ্ছি, এটা বড় একটা উপকার হচ্ছে, এগুলো হয়তোবা লাগানোর পর বৃষ্টি হলেও হয়তোবা 2-3 দিন বৃষ্টি হচ্ছে একটানা, তাতেও কিন্তু আমাদের ফসলের ক্ষতি হচ্ছে না। গাছগুলো খুবই শক্তিশালী এবং শিকড়যুক্ত চারা, ওই কারণে আমাদের আসলে তারা যে সময়টা বলছে সেই সময় লাগায় আমরা লাভবান হচ্ছি আর কি। টমেটো তো পাকা নাই, সব বাজারে বিক্রি করে ফেলেছেন, আমিও খেয়ে দেখতে পারতাম স্বাদটা কেমন। যাই হোক, আবার দেখা হবে। আমি অন্য পাশের ক্ষেতগুলোতেও যাই, দেখি তারা এই ট্রে পদ্ধতিতে চারা কিনছেন কিনা। জি জি। আসি তাহলে। আচ্ছা আচ্ছা, আমি এই দিক দিয়ে চলে যাই, যাওয়া যাবে তো? হ্যাঁ, যাওয়া যাবে। আচ্ছা আসি। আচ্ছা। দর্শক দেখুন, এই জমিতে আবার ওলকপি, বেগুন,
আবার মাঝখানে রোটাতে আবার বাঁধাকপিও লাগিয়েছে। ওলের সাথে বেগুন চাষ আমি দেখিনি। এখানে এসে আমি দেখছি যে এখানকার কৃষকরা সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসলকে বেছে নিয়েছে। আমার কৃষক ভাই, মানে এই জমির যিনি মালিক, তিনি এখানে রয়েছেন, তার সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বেগুন আর হচ্ছে ওলকপি, এটা তো একেবারেই নতুন লাগছে। হ্যাঁ, এটা আমরা এবার এই সিস্টেম থেকে তো লাগাচ্ছি। RDA থেকে আমাকে বলছে যে সাথী ফসল হিসেবে এগুলো লাগানো যাবে। আচ্ছা, চারা কোথা থেকে এনেছেন? চারা আমরা আনিছি RDA থেকে। আচ্ছা, আরডিএ থেকে কি এই প্রথমবার চারা কিনেছেন নাকি এর আগেও এনেছিলেন? RDA এর সংবাদটা পাই আমি এগ্রি প্লাস লিমিটেড একটা কোম্পানির মাধ্যমে। তারা বললো আমরা RDA এর ভিতর চারাগুলো উৎপাদন করতেছি। সেই সংবাদ পেয়ে আমি ওখানে যাই। যাওয়ার পরে দেখি যে ওদের চারাগুলো খুব ভালো, খুব ভিতর ফালাস হয়েছে। চারাগুলো আনি আমি পয়লা অবস্থায় এখানে 40 শতক মাটিতে আমি কপি দিয়েছিলাম। আচ্ছা। এবং সে কপি আমি আগস্ট মাসে লাগাছিলাম। আগস্টের 10 তারিখ, সেপ্টেম্বর অক্টোবর 10 তারিখ থেকে তোলা শুরু করেছিলাম। আমার 50 শতক মাটির থেকে প্রায় 100 মনের মতো কপি হয়েছিল। আচ্ছা। আমি 2400 থেকে 2500 টাকা মন বিক্রি করছি। বাহ। আমার জমিতে প্রায় 40,000 টাকার মতো খরচা হয়েছিল। আমি প্রায় 2 লক্ষ টাকার মতো বিক্রি করছি। আমি একটু ওলটা কেটে খেয়ে দেখি। হ্যাঁ। আপনি কেটে দেন, আমি খাই। আচ্ছা, কোন রকমের কীটনাশক নাই তো দেখে? না না, খাচ্ছি কিন্তু। আপনি 15 দিনের ভেতর কোনো কীটনাশক পান নেই, শুধুমাত্র একদিনে এটা কীটনাশক ব্যবহার করছি। তা এখন হ্যাঁ। খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এটা আমরাও নিজেরাও খাই। হ্যাঁ, হ্যাঁ। আমরা যেটা খাই সেটা তো আপনাদেরকেও খেলেবো। যদি আপনি মনে করেন যে কীটনাশক বেশি থাকতো তাহলে আমরাই খেতাম না, সমস্যা আচ্ছা, নেই, এই আপনাকে যে একটা সাথী ফেলে দিচ্ছি। ফসল যে করছেন ভাইয়া, তো এই সাথী ফসল করে লাভটা কি হচ্ছে বলেন তো একটু শুনি। সাথী ফসল করা মানে এই মানে আপনি ওলকপিটা বেগুনের ভিতর লাগাইছি। বেগুন মনে করেন 2 মাস পর ধরবে, আর এটা আমার 35 দিনে হয়ে যাচ্ছে। মানে বেগুনের গাছ ওই রকমই থাকতেছে। মাঝখানতে আমি এটা মনে করেন যে খরচ হচ্ছে এখান থেকে আমি টাকা তুলে নিচ্ছি। একই জমি হ্যাঁ, থেকে? একই জমি থেকে। জৈব সারের পরিমাণ কি বাড়ছে, বা এই যে জৈব সার আপনারা যে ব্যবহার করছেন, এতে করে আসলে কি লাভ পাচ্ছেন? তো হ্যাঁ, খুব নিশ্চয়ই। লাভ পাচ্ছি। জমি ভালো থাকে? জমি ভালো থাকে, জমিতে রোগ বালাই কম আছে। জমির যে গাছগুলো যে কুকড়ি মারতে, এগুলো আর মারে না। মিষ্টি লাগছে কিন্তু। হ্যাঁ, খাইতে খুব ভালো। মানে ছেলে মেয়েরা আছে তুলে তুলে খায়, এখন পর্দা লাগে, কি করবেন। আচ্ছা, শালগম আর বিক্রি করবেন আর কতদিন? আর ধরেন 1 সপ্তাহের ভেতর আমার সব উঠে যাবে। তারপর তো আবার বেগুন চলে আসবে না বিক্রি হ্যাঁ, করতে? না, এটা শেষ হওয়ার পরেই বেগুন চলে আসবে। আচ্ছা, মাঝখানে আবার কি সুন্দর করে বাঁধাকপি আপনি লাইন করে লাগিয়েছেন, দেখতেও ভালো লাগছে। হ্যাঁ, এটা দিছি, মানে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, এখানে বাঁধাকপি দিছি, যে বাঁধাকপি থেকে আমরা মানে ওলকপি হওয়ার পরে এখানে তুলে আমরা বিক্রি করবো আবার। আচ্ছা, তাহলে বেগুন উঠে যাওয়ার পরে মানে শালগম বিক্রি, বাঁধাকপির সামনে 15 দিন পরে তারপরে বেগুন থাকছে খালি। হ্যাঁ। এরপর আবার কি চাষাবাদ করবেন এই একই জমিতে? এখন বেগুন মানে শালগম আর ওলকপি আর এটা উঠে গেলে এখন খালি বেগুন খাবো। বেগুন খাওয়ার পরে যে আপনি 6 মাস পর আমরা অন্য আবাদ করবো আবার। আচ্ছা, বছরে আপনার শুধু কৃষিকাজই তো করা হয়? হ্যাঁ, আমি খালি কৃষিকাজই করি। বছরে- চাকরি করতে চাকরি ছেড়ে দিছি, এখন কৃষিকাজই করি। তো কৃষিকাজ করে বছরে কত টাকা উপার্জন করছেন? আমি এবার সবজি প্রায় 4 লক্ষ টাকার মধ্যে বিক্রি করছি। হ্যাঁ। গত মানে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 4 লক্ষ মানে টাকা সবজি। একটা মৌসুম থেকে? হ্যাঁ। একটা মৌসুম থেকে 4 লক্ষ টাকা? হ্যাঁ, তাহলে 4 লক্ষ বছরে তো টাকা। 3টে মৌসুম পান নাকি? হ্যাঁ। বাহ, খুবই ভালো। এই কৃষকও হয়তো ভালো আছেন। হ্যাঁ, এখন আমি মানে চাকরি বাকরি চাইতে খুব ভালো আছি, মানে নিজের স্বাধীনতা আছি। আমি প্রতিদিন 3 থেকে 4টা কর্মচারী খাটাচ্ছি, তাদের বেতন দিচ্ছি এখান থেকেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিজে যখন ভালো ফলাফল পাচ্ছেন, আশেপাশে যারা কৃষক রয়েছেন সবাইকে জানান, পরামর্শ দেন, RDA এর সাথে যোগাযোগ করেন, আরো ভালো ফলাফল পাবেন। অনেক ধন্যবাদ ভাইয়া, আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, খোদাহাফেজ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কৃষক ভাই ও বোনেরা, আপনারা তো চারা তৈরি করে তারপরে চাষাবাদ করেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনারা একটা বিষয় একদম পরিষ্কার হলেন, যেমন যদি চারা তৈরির সময় কোনো বিশেষ নিয়ম ফলো করা যায় এবং বিশেষ পরিচর্যার মাধ্যমে চারা তৈরি করা যায়, তাহলে প্রায় 20 দিন আগে থেকে আপনারা ফলন পাবেন সেই জমি থেকেই। সেইটি কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারলেন। এবং এই সহযোগিতা করছে এগ্রি প্লাস লিমিটেড, সেই সাথে পল্লী উন্নয়ন একাডেমি।
সারা বাংলাদেশ থেকেই তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন আপনাদের দিকে। আপনারা যদি যে কোনো পরামর্শ নিয়ে বা যদি চারা কিনতে চান তাদের কাছ থেকে, তাহলে যোগাযোগ করুন, ভালো ফলাফল পাবেন।